বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر الآية। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কালেমায়ে তাওহীদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, আর তারপরে আল্লাহ পাক যাকাত ফরজ করেছেন, আর তারপরে আল্লাহ পাক মাহে রমজানের সিয়াম রোজাকে ফরজ করেছেন। এ হচ্ছে মাহে রমজানের সিয়াম, যা আল্লাহ পাকের পক্ষ থেকে ইসলামের চতুর্থ স্তম্ভ, যা আল্লাহ পাক প্রত্যেক মুসলিমের ওপর, যার প্রতি এই সিয়াম রোজা ফরজ হতে পারে শরীয়তের দৃষ্টিতে, আল্লাহ পাক তার উপর রোজা সিয়াম ফরজ করেছেন। সালাত এবং সালাম নাযিল হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার প্রতি রোজার সিয়ামের বিধান আসার পরে দ্বিতীয় হিজরিতে প্রতি বছরে তিনি রোজা রেখেছেন, এবং তার সাথে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারাও সিয়াম পালন করেছেন, রোজা রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সিয়াম কিয়ামের তৌফিক দান করেন, আর আল্লাহ পাক এরকম বহু রমজান যেন আমাদের সুস্থ অবস্থায় এই হায়াতে দান করেন, যাতে করে আমরা এই অল্প আয়ুতে অনেক বেশি নেকি হাসিল করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। আজকে আলোচনা এই রমজান আর সিয়াম সম্পর্কেই করব, তবে সময় আজকে এই মাইকে ডিস্টার্বের কারণে অধিকাংশ সময়টাই চলেই গেছে। আমরা সাধারণত শুরু করার চেষ্টা করি 9:45 থেকে 9টার মাঝখানে। আজকাল যে দিনগুলি বড় আর রাত ছোট, আর যখন রাত বড় হয়ে যায় তখন আবার এশার আধা ঘন্টা পরে, যদি 7:30 এশা হয়তো 8টাতে শুরু হয়ে যায়। যারা নিয়মিত এখানে আসেন তারা এই বিষয়টা জানেন। তো যার ফলে বেশি লম্বা আলোচনা করব না, অল্প সময়ে এই সিয়াম আর রমজানের ফজিলত সম্পর্কে, আর এর কিছু আদব কায়দা সম্পর্কে, আর এর সাথে যা কিছু বলা সম্ভব তা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। রমজান সম্পর্কে আর সিয়াম সম্পর্কে যদি আলোচনা মোটামুটি হক আদায় করা হয় তাহলে কয়েক ঘন্টার প্রয়োজন রয়েছে, আর কমের পক্ষে যতই সংক্ষেপ করি 1.5-2 ঘন্টা তো প্রয়োজন রয়েছে, যা আজকে সম্ভব নয়। তবে ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রতিদিন ইফতার ক্যাম্পে দাম্মাম জাওয়াজাদের পিছনে, দাম্মাম যে পাসপোর্ট অফিস রয়েছে
ওর পিছনে যে বাংলা ইফতার ক্যাম্প রয়েছে সেখানে আপনারা হাজির হইতে পারেন। আসর পর মাগরিবের আগে আমাদের কয়েকটি কাজ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে কোরআন শিক্ষা। আসরের পর কোরআন শিক্ষা হয়। আমাদের বিভিন্ন ভাইরা যারা কোরআন ভালো তেলাওয়াত করেন তাজবিদের সাথে বা হাফেজ, তারা এই কোরআন শিক্ষা দেন। আর তার সাথে সাথে বিভিন্ন প্রতিযোগিতা রয়েছে। আর 1 ঘন্টা কমপক্ষে দিনী আলোচনা রয়েছে। আমরা বাইরে ইনশাআল্লাহ তাআলা প্রচার করব অনলাইনে। তো সেগুলিতে আপনারা আসার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন সকলকে ভালো কাজের তৌফিক দান করেন। রমজান সম্পর্কে বা সিয়াম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমের সূরা বাকারার এক জায়গায় এই বিষয়গুলিকে উল্লেখ করেছেন সংক্ষেপে। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বিস্তারিত আলোচনা আছে। যাকাতের বিষয়টা বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। ওর চাইতে বেশি ছড়িয়ে ছিটিয়ে কোরআনে কারীমের বহু সূরা রয়েছে সালাত, নামাজের বিষয়টা, তাওহীদের বিষয়। তো এই বিষয়গুলি বিভিন্ন আয়াত আর বিভিন্ন সূরাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। কিন্তু রোজা বা সিয়ামের বিষয়টিকে আল্লাহ পাক সূরা বাকারাতেই বর্ণনা করেছেন। আরবি ভাষায় সিয়াম বলা হয় বা সাওম বলা হয়। এই সূরা বাকারায় আল্লাহ পাক সিয়াম বলেছেন। মারিয়াম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করতে গিয়ে সূরা মারিয়াম আল্লাহ পাক সাওম বলেছেন। সাওম মানে বিরত থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। আল্লাহ পাক শুভ সাদেক থেকে শুরু করে, ফজরের আগে থেকে শুরু করে, ফজর রক্ত শুরু হওয়ার আগে থেকে মাগরিব পর্যন্ত, সূর্য অস্ত হওয়া পর্যন্ত, এই সময়টাই বিভিন্ন কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। পানাহার থেকে, যৌন সম্পর্ক থেকে, আর এই রকমের যেসব নিষিদ্ধ কাজ, শরীয়তে সর্বদাই নিষিদ্ধ কাজ, সেগুলি তো সবসময় নিষিদ্ধ। আর রোজার অবস্থায় সেগুলি থেকে আরো বেশি সতর্ক থাকতে হবে। যদিও রোজার সাথে হারাম কথা কাজ থেকে বেঁচে থাকার কোনো সম্পর্ক নেই, সবসময় বেঁচে থাকতে হবে। এমন নয় যে রোজা ছাড়া অন্য সময় হারাম খাবেন, হারাম দেখবেন, হারাম শুনবেন না, রোজার অবস্থায় এগুলি করবেন না। যেমন এক শ্রেণীর মানুষরা রয়েছে আজকাল মুসলিম সমাজে, ধূমপান রোজার অবস্থায় কখনো করবেন না, কিন্তু যেমনই রোজার ইফতার করলো আর তারপরে এই হারাম খাওয়া শুরু করলো। তো এটা মুসলিমের চরিত্র নয়। তো সিয়াম মানে হচ্ছে ইমসাক, বিরত থাকা, বিরত থাকা। আল্লাহ পাক যেগুলি থেকে বিরত থাকতে বলেছেন রোজার অবস্থায়, সেগুলি থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 83 থেকে 187, সূরা বাকারা আয়াত নম্বর 183 থেকে 187-তে এই সিয়াম সংক্রান্ত বেশ কিছু মাসাইল বা বিধিবিধান আল্লাহ পাক উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন এর প্রথম আয়াতটিতে, 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিন সকল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক মুমিনদেরকে সম্বোধন করেছেন। কারণ কাফেরকে শুধু সিয়াম রোজা সম্বোধন করে লাভ নেই। কারণ কাফেরের, মুশরিকের রোজা রেখে লাভ নেই যদি তার তৌহিদ, আল্লাহর একত্বের স্বীকৃতি না থাকে, আল্লাহর তৌহিদের প্রতি বিশ্বাস না থাকে। প্রথম আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্বকে বিশ্বাস করতে হবে, আর তার স্বীকৃতি শাহাদাত দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের শাহাদাত, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলে, আর তারপরে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে, সিয়াম আদায় করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা, যারা মুমিন হয়েছে তাদেরকে সম্বোধন আল্লাহ করছেন, নারী হোক আর পুরুষ হোক। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে। কুতিবা মানে ফরিদা, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বের লোকদের উপর, যারা তোমাদের পূর্বে চলে গেছে তাদের উপর রোজার বিধান ছিল, যদিও তার ধরন, তার বিধিবিধান, মাসলা মাসাইল, তার পরিমাণ হয়তো ভিন্ন ছিল, কিন্তু সিয়ামের বিধান, সিয়াম যে একটি আল্লাহ পাকের ইবাদত এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য লাভের উপায়, এটা সর্বযুগে যত আম্বিয়া এবং রসুলগণকে পাঠিয়েছেন তাদের মধ্যে আল্লাহ পাক এই বিধান পাঠিয়েছেন। প্রত্যেক নবীর উম্মতে সিয়াম নামক পানাহার থেকে বিরত থাকা, যৌন মিলন থেকে বিরত থাকা, নির্ধারিত সময়ে
এইরকম একটা বিধান। আর এর মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করা, আর এর মাধ্যমে তাকওয়া অর্জনের চেষ্টা করা, নিজে সংযত হওয়া, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করা, আর এতে অভ্যস্ত হওয়া ছিল। আর এর প্রয়োজন রয়েছে। মানুষ যদি লাগামহীন সর্বদাই চলাফেরা করে তাহলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, অনেক সময় কন্ট্রোল করতে চাইলেও কন্ট্রোল করতে পারবে না। কিন্তু একজন মুসলিম প্রতি বছর 1 মাস কমপক্ষে নিজেকে কন্ট্রোল করে যে আমি আমার নফসের ওপর, আমার দেহের ওপর, আমার মন মানসিকতার ওপর, আমার ইচ্ছার ওপর সবকিছুর উপর কন্ট্রোল রাখো। আমার মন চাইছে পানি, মন চাইছে খাবার, মন চাইছে বিবি, মন চাইছে আরো কিছু, কিন্তু না, চলবে না। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে এই রকমের শক্তি অর্জন করার তৌফিক দেন যে সেই ব্যক্তি নিজের কুপ্রবৃত্তিকে নিজের আয়ত্তে নিতে পারবে। সে কুপ্রবৃত্তির অনুসরণ করবে না যে মনে আসলো সেজন্য করতে হবে, পারছি না, অভ্যাসের দাস হয়ে যাবে, অভ্যাসের গোলাম হয়ে যাবে, না, এটা হবে না। অভ্যাসের গোলামি থেকে, নফসের গোলামি থেকে, নফসে আম্মারার পাপিষ্ট নফসের গোলামি থেকে মুক্ত হইতে পারবে। এই রোজায় বহু হিকমত রয়েছে, বহু রহস্য রয়েছে, দিন দুনিয়ার উপকারিতা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যেইভাবে সিয়াম ফরজ করেছেন সেইভাবে আদায় করার আমাদের তৌফিক দান করেন। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা প্রতিটি উম্মতের ওপর ফরজ করা হয়েছিল এই জন্য যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে বেঁচে থাকা, বেঁচে থাকার ক্ষমতা তোমাদের মধ্যে তৈরি হয়। বেঁচে থাকা, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য বেঁচে থাকা, আল্লাহ পাকের আযাবের ভয়ে বেঁচে থাকা, দুনিয়ার প্রশাসনের ভয়ে না, থানা পুলিশের ভয়ে না, শাসকের ভয়ে না, বাপ মায়ের ভয়ে না, সমাজের পরিবারের ভয়ে না, আর কারোর লোভেও না। কারণ অনেকে পাপ থেকে বেঁচে থাকে কিন্তু এগুলি থাকে, সমাজে কি বলবে, পরিবারের দুর্নাম হবে, আমার মানহানি হবে, আমি সমাজে কি করে মুখ দেখাবো যদি ধরা পড়ে যায়। তো এরা তো কোনো নেকি পাবে না। এইরকম এক শ্রেণীর মুসলিম রয়েছে যারা সামাজিক কারণে হোক, পারিবারিক কারণে হোক, বা রাষ্ট্রীয় কারণে হোক, প্রশাসনের কারণে হোক, বা কোনো প্রলোভনের কারণে হোক, অন্যায় থেকে বেঁচে থাকে আর ভালো কাজ করে থাকে, কিন্তু সেগুলির ওপর কোনো প্রতিদান আল্লাহর পক্ষ থেকে পাবে না, কারণ সেটা আল্লাহ ভীরুতার ভিত্তিতে হয়নি, তাকওয়ার ভিত্তিতে হয়নি। আর আপনি একজন মুসলিম, সত্যিকার অর্থে মুসলিম হলে যে কোনো কাজ করবেন কারো লোভেও না পড়ে, কোনো কিছুর লোভে, ধন সম্পদের লোভে ইত্যাদি না, লোভেও না, আর কারো চাপেও না, লিওয়াজহিল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, এ হচ্ছে তাকওয়া। তো যেই ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের আযাব থেকে নিজেকে রক্ষা করার জন্য গুনাহ থেকে বেঁচে থাকে, সেই ব্যক্তি হচ্ছে মুত্তাকি। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার ক্ষমতা তৈরি হবে সিয়ামের মাধ্যমে, বেঁচে থাকার ক্ষমতা। সারাদিন, আজকাল লম্বা দিন, সারাদিন আপনি গুনাহ থেকে বেঁচে থাকলেন, বিভিন্ন রকম গুনাহ থেকে, কানের গুনাহ থেকে, চোখের গুনাহ থেকে, জবানের গুনাহ থেকে, বিভিন্ন রকম গুনাহ থেকে বেঁচে থাকলেন। যাদের হারাম খাওয়া অভ্যাস রয়েছে, হারাম খাওয়ার, হারাম পানাহারের গুনাহ থেকে, হারাম বলা অভ্যাস রয়েছে, হারাম দেখা অভ্যাস রয়েছে, এসব গুনাহ থেকে বেঁচে থাকলেন। আর মাত্র কয়েক ঘন্টা, মাগরিবের পরে এশা পর্যন্ত আর বেশি সময় থাকে না। আবার এশা, একজন মুসলিম, বিশেষ করে আমাদের দেশে মুসলিমরা, তারাবির বড় গুরুত্ব তাদের কাছে রয়েছে। মাগরিব ইফতার করলেন আর মাগরিব নামাজ পড়লেন, তার কিছুক্ষণ পরে আবার এশা, তারাবি, কিয়ামুল লাইল, আল্লাহ পাকের সাথে আরো সম্পর্ক আপনার কায়েম হচ্ছে। তারপরে মাত্র কয়েক ঘন্টা, তারপর আবার এবাদতের জন্য প্রস্তুতি, সাহারি খাওয়ার জন্য। এ মাত্র কয়েক ঘন্টা নিজেকে কন্ট্রোল যদি করে নিতে পারেন, তাহলে সমস্ত গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য, বেঁচে থাকার জন্য আপনার মধ্যে যোগ্যতা সৃষ্টি হয়ে যাবে। লাআল্লাকুম তাত্তাকুন। এইরকম আসলে রোজা রাখতে হবে। রোজা প্রতি বছর রাখছে, আবার রোজার আগে যেই পাপগুলি করতো, যে হারাম খেত, হারাম দেখতো, হারাম শুনতো, ওই একই অবস্থা। কেউ ইন্টারনেটের পাপ করছে, কেউ টিভির পাপ করছে, ফিল্ম দেখার পাপ করছে, কেউ যৌন সম্পর্কীয় পাপ করছে, কেউ ধূমপানের পাপ করছে, বিভিন্ন রকম পাপ, কেউ ভাষাগত পাপ করছে, গীবতের পাপ করছে, চুগলখড়ির পাপ করছে। সারা দিন ধরে আপনি নিজের রোজাকে
হেফাজতের চেষ্টা করলেন, রোজার সুরক্ষার চেষ্টা করলেন, আপনি যে গীবত করবো না, চুগলখড়ি করবো না, কাউকে গাল দেবো না, হইচই করবো না, অশ্লীল কথা বলবো না, রাত্রে কয়েক ঘন্টা বাঁচলেই তো হয়ে যায়। একটা মাস যদি এইরকম হয়ে যান তাহলে আপনার জবান কন্ট্রোল হয়ে যাবে। আর সারা বছর 11 মাস আর আপনার দ্বারা গীবত হবে না, চুগলখড়ি হবে না, আর মিথ্যা কথা বলা হবে না। রোজা এই জন্য আল্লাহ পাক রব্বুল ফরজ করেছেন। রোজাকে কেউ যেন ভারী না মনে করে। আল্লাহ বলছে আইয়ামা মাদুদাত, হাতে গোনা কয়েকদিন। তারপরে আল্লাহ পাক এক শ্রেণীর মানুষকে ছাড় দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে এই গণনা পূরণ করে নেবে মিন আইয়ামিন উখর, অন্য দিনগুলিতে যে কয়দিন ছুটেছে সেই কয়দিন পরে পুরা করে নাও। এই ক্ষেত্রে বিস্তারিত মাসলা মাসাইল রয়েছে, বিভিন্ন রকমের অস্থায়ী রোগী যদি হয়, সুস্থ হয় তাহলে আবার রোজা ফরজ হবে। স্থায়ী রোগী হয় তার বিধান আলাদা রয়েছে। স্থায়ী বা একবারে বার্ধক্যে, এমন বার্ধক্যে পৌঁছেছে যে আর কোনোদিন ওই রোজা রাখার কোনো শক্তি সামর্থ্য আসবে না, তো তার বিধান আরো রয়েছে। ফিদিয়ার বিধান রয়েছে, মিসকিনকে খাদ্য দেওয়ার বিধান রয়েছে। এসব বিধিবিধানে আজকে ঢুকছি না, যেগুলি আমার বিগত আলোচনায় রয়েছে বা আমাদের অনেক দিনী ভাইরা আলেম ওলামাদের আলোচনা রয়েছে, সেগুলি আপনারা শুনে নিতে পারবেন বিভিন্ন মাধ্যম দিয়ে। কয়েকটি হাদিস আপনাদের সামনে আজকে পেশ করব। তার মধ্যে একটি হাদিস হচ্ছে চাঁদ দেখার দোয়া সম্পর্কে, যেটা অধিকাংশ মুসলিম ভাইরা আজকাল মুখস্থ রাখেন না। তালহা বিন ওবাইদুল্লাহ 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী আশায়ে মুবাশশারা যাদেরকে বলা হয়, একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনকে সুসংবাদ দিয়েছেন। না হলে সুসংবাদ 10 জনই শুধু পাননি, অনেকে মনে করে শুধু 10 জন সাহাবী সুসংবাদ পেয়েছেন। জান্নাতের সুসংবাদ 313 জন যে বদর আজ তারাও পেয়েছেন। তো আল্লাহ তাদের ক্ষেত্রে ঘোষণা করেছেন, নবীকে জানিয়েছেন যে তাদেরকে জানিয়ে দাও, এমালু মা শাইতুম, যা আমল করবে করো, কাদ গাফারতু, তোমাদের মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, মাফ করে দিয়েছি এই 313 জনকে। তারপরে যারা বায়াতে রিজওয়ানে হুদাইবিয়ার সন্ধিতে হাজির হয়েছিল 1400-এর বেশি সাহাবা, তাদেরকে বলা হয়েছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, এদের উপর আল্লাহ রাজি হয়ে গেছেন। মানে রাজি কার উপর হয়েছেন? জান্নাতীর উপর না জাহান্নামীর উপর? জান্নাতীর উপর, ওরাও জান্নাতি। এইভাবে আল্লাহ পাক সমস্ত সাহাবীকে আল্লাহ পাক ওয়াসাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, সমস্ত সাহাবী আনসার হোক আর মুহাজির হোক সকলকে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাহলে সমস্ত সাহাবী জান্নাতি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একজনের আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব রয়েছে, ফজিলত রয়েছে, সেটি আলাদা বিষয়। তবে প্রথম সারিতে খোলাফায়ে রাশেদিন আর আশায়ে মুবাশশারা, আর খোলাফায়ে রাশেদিন 4 জনই এই 10 জন সুসংবাদ প্রাপ্তদের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, তাই না? আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, ওয়া তালহা ফিল জান্নাহ। 5 নম্বরে তালহা রাদিয়াল্লাহু তাআলার কথা রয়েছে। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদ দেখতেন, ইযা রাআল হিলাল, নতুন চাঁদকে হিলাল বলা হয়, আর এমনি সাধারণ চাঁদকে নতুন হোক আর পুরাতন হোক আর মাঝখানে হোক আর শেষে হোক মাসের কামার বলা হয়, আশ-শামস ওয়াল কামার। চাঁদ যখন দেখতেন তখন এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান। কোন রিওয়ায়াত রয়েছে বিল আমনি ওয়াল ঈমান, 2 রকম রয়েছে। আমন মানে নিরাপত্তা আর ইয়ুমন মানে বরকত। আল্লাহ এ চাঁদকে আমাদের ওপর উদিত করো, হ্যাঁ, আলাইনা আমাদের, বিল ইয়ুমনে বরকতের সাথে আর ঈমানের সাথে, ওয়াস সালামাতে নিরাপত্তার সাথে, ওয়াল ইসলাম ইসলামের সাথে, দিন ইসলামের অবস্থায় ইমানের অবস্থায় যেন চাঁদ পাই। কারণ ইমান ইসলাম না থাকে তো আপনার আয়ু পেয়ে লাভটাই কি? কুফুরের অবস্থায় আয়ু পেয়ে, পাপের অবস্থায় আয়ু পেয়ে তো আরো পাপের বোঝা বাড়ছে। রব্বি ও রব্বুকাল্লাহ, আর চাঁদকে সম্বোধন করে বলবে এই দোয়াকারী, রব্বি, দেখো চাঁদ, রব্বি আমার রব, ও রব্বুকা, আর তোমার রব আল্লাহ। তাহলে চাঁদের রবকে আল্লাহ, তাহলে চাঁদের পূজা চলবে না, সূর্যের পূজা চলবে না, দেবদেবীর পূজা চলবে না, হ্যাঁ, কবর মাজার পূজা চলবে না। আপনারও রব আল্লাহ আর জিলানিরও রব আল্লাহ, আমারও রব আল্লাহ আর চিশতিরও রব আল্লাহ, তাই না? তাহলে ওদের আবার কি করে সেজদা চলতে পারে আর ওদের কবরের মাজার তফ চলতে পারে? রব্বি ও রব্বুকাল্লাহ, মুসনাদ আহমদের হাদিস, হাদিসটি সহিহ। রমজানের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে। তার মধ্যে একটি হাদিস শোনাই সহিহ বুখারী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ ইযা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস শুরু হয়, আর রমজান মাস আগামীকালকে ইনশাআল্লাহ তাআলা হয়তো শুরু হয়ে যাবে, যদি ক্যালেন্ডার মোতাবেক হয়ে যায় তাহলে, কারণ 29-এর রাত এটা শুরু হয়ে গেছে, হ্যাঁ না 30 কিসের রাত শুরু হয়েছে? 29-এর রাত শুরু হয়েছে, কালকে হচ্ছে 29, তো 29-এর পরে
29 পরে 30 শাবান হইতে পারে, আবার প্রথম রমজান হয়ে যেতে পারে। কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরবি মাসগুলি দুই রকম, 29 এবং 30 হয়, এর বেশি হয় না, কম হয় না। 29-এর কম হয় না, 27-28 হয় না, আর 30-এর বেশি 31-32 হয় না, যেমন বাংলা ইংলিশের ক্ষেত্রে দেখা যায়, বা লোকদের গড়া এগুলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, মাস এরকম হয়। তো 3 বার 10 করে 30 হলো, আর একবার একটা আঙ্গুল কমিয়ে বললেন আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, মানে 29। তো আগামীকালকে সন্ধ্যায় মাগরিব হইলে প্রথম রমজান হয়ে যেতে পারে, সম্ভাবনা রয়েছে। তো আগামীকালকে থেকে, কালকে সন্ধ্যা থেকে রমজান শুরু হয়ে যাবে হয়তো। আর না হইলে যদি চাঁদ না দেখা যায়, তাহলে আমরা কি ধরবো? 30তম শাবান ধরবো, আর তারপর 30 পুরো করে নেওয়ার পরে আর চাঁদ দেখার কোনো প্রয়োজন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা ধরো আর চাঁদ দেখে রোজা ছাড়ো। ফাইন গুম্মা আলাইকুম, যদি আকাশে মেঘ থাকে তোমাদের সামনে, মেঘলা আকাশ থাকে, ফাকমিলুল ইদ্দাতা শাবানা 30, তাহলে তোমরা শাবানকে কত পুরা করে নাও? 30 পুরা করে নাও। 30 শাবান পুরা করে নাও, আর তারপরে চোখ বন্ধ করে রোজা রাখো। তারপরে কারো কাছে খোঁজ নেওয়ার প্রয়োজন নেই যে চাঁদ হইল কি হইল না, রে ভাই, কোনো প্রয়োজন করে না, 30 পুরা হয়ে গেছে। রমজান মাসের ফজিলত শুনেন। যখনই রমজান মাসের চাঁদ উঠে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা দাখালা শাহর রমাজান, যখন রমজান মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামাই, আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিসে রয়েছে। আর একটা সহিহ বুখারী হাদিসে রয়েছে যে ফুতিহাত আবওয়াবুল জান্নাতে, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। হাদিস দুটোই সহিহ। তাহলে আকাশেরও দরজা খোলা হয়। আকাশের দরজা খোলা হলে ফেরেশতারা আসেন আল্লাহর জমিনে, আর ফেরেশতা আসেন আল্লাহ পাকের রহমত বরকত নিয়ে আসেন। আর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, মানে জান্নাত যাওয়াকে সহজ করে দেওয়া হয়, জান্নাতের পথকে সহজ করে দেওয়া হয়। শুধু এই অর্থ না, রূপক অর্থে বলা হয়নি, বরং আসলেই নবী সাল্লাল্লাহু যখন বলেছেন আসলেই জান্নাতের দরজা আছে, আকাশের দরজা আছে, আর সেই দরজাগুলিকে খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। যার ফলে সারা বছরের পাপিষ্ঠগুলো মসজিদে ভিড়ভাড় করে রমজান মাসে। বাস্তব সত্য, বাস্তব প্রমাণ করছে এই হাদিসের সত্যতা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা হচ্ছে তার মুজিজা, অলৌকিকত্ব বাস্তব প্রমাণ করছে। ওই লোকগুলোকে তো কেউ বলতে যায় না, সারা বছর ধরে ইসলামের দাওয়াত দিচ্ছেন, নামাজের দাওয়াত দিচ্ছেন, আসছে না। আর যেই রমজান আসলো, যারা সারা বছর নামাজি, তারা একটু লেট করলে জায়গা পাওয়া যায় না মসজিদে। কে ওদেরকে ডেকেছে আজকে প্রথম রমজানে? তো আসলে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। আর কি করা হয়েছে? নামাজে আসতে যে বাধা দিত, নেকির কাজে বাধা দিত, যে বিতাড়িত শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিদাত লিশ-শায়াতিন, শয়তানগুলিকে শেকলাবদ্ধ করে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয়। সুলসিলাতিশ শায়াতিন, আর এক হাদিসে রয়েছে, বুখারীতে রয়েছে, যে সিলসিলা মানে হচ্ছে শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়, আর সুফিদা মানে হচ্ছে শিকলাবদ্ধ করে দেওয়া, বেঁধে রাখা হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া, কোনো দরজা খোলা হয় না। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, আর জান্নাতের কোনো দরজা বন্ধ করা হয় না। ওয়া ইউনাদি মুনাদিন, আর একটি হাদিস, এটা তিরমিজি আর নাসাইর হাদিস, তাতে রয়েছে ওয়া ইউনাদি মুনাদিন, আর আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, প্রতিটি রাতে রমজান মাসে, হে কল্যাণের সন্ধানী, ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণের সন্ধানী বা সন্ধানকারী, আকবিল, অগ্রসর হও, এগিয়ে আসো, আসতে বলে এগিয়ে আসো, প্রতিযোগিতা করো। ওয়া বাগিয়াশ শাররি, হে মন্দের সন্ধানী, যারা মন্দকে তালাশ করো, কোথায় পাপ আছে, কোথায় মদ, কোথায় জুয়া, কোথায় জেনা ব্যভিচার, কোথায় অশ্লীলতা, কোথায় ফিল্ম, আজকে কোন দেশের খেলা আছে না আছে। আজকালকার খেলা একটা শয়তানের বড় অস্ত্র। যারা দিন শিখায় আর দিনের উপর আমল করা আর ফরজ আদায় করা, ফরজ নামাজ আদায় করা সবচেয়ে বড় বাধা আজকালকার খেল তামাশাইদের জন্য, যারা খেল দেখার গোলাম, তাদের জন্য। বহু জায়গায় আমার আলোচনায় যাই, এমনকি মালদ্বীপ ছিলাম, তাতেও দেখলাম যে এই খেলার জন্য কোন কোন দেশের খেলা প্রতিদিন এমন ভাগ্য পড়েছে যে ওই দিনগুলিতে খেলা চলছে। আর রমজান মাসে মানুষ শয়তান আর জিন শয়তান আরো তৎপর হয়ে লাগে। কেন? জিন শয়তান বেঁধে দেয়, তখন মানুষ শয়তান তৎপর হয়ে লাগে।
সুবহানাল্লাহ। রমজান মাসে জিন শয়তান যখন বেঁধে দেওয়া হয় তখন মানুষ শয়তান প্রচার মাধ্যমে সিরিয়াল এমন এমন আজে বাজে সিরিয়াল পেশ করে আর খেলাধুলায় মাতিয়ে দেয় মুসলিম সমাজের যুবকদেরকে আর যুবতীদেরকে। আর কেন জিকির আজকার কি, আর নামাজি কি, আর দিন কি, আর রোজাই কি। তো মানুষ শয়তান হচ্ছে জিন শয়তানের খাদেম। মানুষ শয়তান যারা, এরা হচ্ছে ইবলিশ শয়তান, যে জিন শয়তান ওদের খাদেম। তো দেখছে আমাদের মুরব্বীকে বেঁধে দেওয়া হয়েছে, হ্যাঁ, হুজুর কিবলাকে বেঁধে দেওয়া হয়েছে, তখন এরা এই খেদমত আদায় করছে আর এই প্রচার মাধ্যমগুলি দিয়ে মুসলিম জাতিকে ধ্বংস করছে। ক্ষান্ত হও যারা পাপী, পাপের সন্ধান করে বেড়াও, কোথায় পাপ আছে আর পাপীরা আছে ওদেরকে তলাশ করে বেড়াও। আকসের, এখনো ক্ষান্ত হও, থামো থামো, এতেই তোমাদের কল্যাণ রয়েছে। ওয়ালিল্লাহি ওয়া তাকাও মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের প্রতিটি রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন, ছাড় দেন। প্রতি রাতে আল্লাহ পাক ঘোষণা করেন আজকে এত লক্ষ মানুষ মুসলিমকে জাহান্নাম থেকে মুক্ত করলাম, কারণ এরা তওবা করেছে, ইসলাম করেছে, এরা সংশোধন করে নিয়েছে, এরা আল্লাহর দিকে ফিরে এসছে, এরা এখন আল্লাহমুখী হয়েছে, দিনমুখী হয়েছে, নামাজমুখী হয়েছে, রোজামুখী হয়েছে। এরা অন্তর থেকে, আল্লাহ পাক অন্তর্যামী। এই মৌসুমী রমজানি গুলিকে আল্লাহ জানেন যে রমজানি শুধু ইবাদত করে এই নিয়ত নিয়ে মসজিদে আসছে, ওদেরকেও জানেন। সুতরাং এই কথা কখনো ভাববেন না যে এই রমজানি মুসলমান যারা যে এই নিয়তে আসছে যে রমজানটাতে একটু তো নামাজ রোজা করি, তো আল্লাহ জানছেন, তুমি মুখে বলো না বলো অন্তরের কথা তো জানছেন, তো আল্লাহ কি করে মাফ করবে এসব হতভাগাদেরকে। রমজানের ফজিলতের পরে রোজার ফজিলত সম্পর্কে একটি হাদিস শোনাই, বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আর হাদিসে কুদসি আল্লাহ পাকের বর্ণনা। আল্লাহ পাক বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাক রব্বুল আলামিনের কথা রাসূলুল্লাহ নকল করছেন। কাল আল্লাহু আযজা ওয়াজাল্লা, আল্লাহ পাক ইরশাদ করছেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু, প্রত্যেক আদম সন্তানের আমলগুলি তার জন্য, মানে তার একটা অংশ থাকেই। সে যদি দুনিয়ার অংশ নাও রাখে, মানে অনেক সময় হয়তো ইখলাস আছে, সে দুনিয়ার গরজে কাজ করে না, কিন্তু লোকজনে জানতে পারে। আর অধিকাংশ সময় হয় কি, এই আমলগুলি করতে গিয়ে লোক দেখানো ভাব একটা চলে আসে। নামাজ পড়ছে, লোকজন জানছে আমি মুসল্লি, দান খেরাত করছে, জানে লোক যে আমি মাদ্রাসা মসজিদের খেদমত করি, দিনের খেদমত করি, হ্যাঁ, এতিমখানার খেদমত করি। শয়তান ঢুকছে, যাকাত দিই, শয়তান এই দিক থেকে ঢুকছে, এগুলো সব দেখা যায়। হজ করলে, উমরা করলে, নামাজ পড়লে সবকিছুতে দেখা যায়, কিন্তু রোজা দেখার জিনিস না। রোজা কি আছে আর না আছে এটা দেখার বিষয় না, কিন্তু এক আল্লাহ ছাড়া কেউ দেখতে পারে না। সাঁতার কাটতে গিয়ে ডুব দিয়ে পানি খেতে পারে, বাথরুমে গিয়ে পানি খেয়ে নিতে পারে, আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে না। তো আল্লাহ পাক বলছেন যে আদম সন্তানের যতগুলি আমল রয়েছে সবগুলিতে তার একটা ভাগ আছে, লাহু, তার মানে তাতে তার অংশ আছে। ইল্লা সিয়াম, তবে রোজা, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমার উদ্দেশ্য হয়ে থাকে। যদি কেউ বলে রোজা রাখবো না, আর প্রশাসন বলছে রোজা রাখাবো, তারপর রোজা রাখাইতে পারবে না, পারবে? কতক্ষণ ওকে ধরে সামনে বসিয়ে রাখবে, ও যে আমাকে পায়খানা লেগেছে, বাথরুম যাবো, হ্যাঁ, পেশাব হয়ে যাবো, যেতে হবে তো, হ্যাঁ, তা না ওর সাথে যাবে, যেতে আমার সামনে বাথরুম কর, তা তো সম্ভব না। গোসল করবো, ঠিক না, গোসল করবো, কাপড় বদলাবো। তো রোজা একমাত্র আল্লাহর জন্য। কেউ যদি মনে করে যে রোজা রাখবো না, কোন শক্তি তাকে রোজা রাখবে, বাপ মা রোজা রাখতে পারবে না, কেউ করুক, স্ত্রীও পারবে রোজা রাখাতে, কেউ পারবে না। কারণ এমন গোপন বিষয় যে ইচ্ছা করলেও ভঙ্গ করে দিতে পারে, আর জানারও উপায় নেই যদি কেউ রোজাদার থাকে। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সেটা একমাত্র আমার উদ্দেশ্যে রাখা হয়, সুতরাং আমি এর বদলা দেব। আরেকটি হাদিসে রয়েছে যে অন্যান্য আমলের বদলা ইউযাফুল হাসানাতু বিআশারাতি আমসালিহা ইলা ৭০০ যায়ফ, প্রত্যেক নেকির কাজের নেকি, একটা নেকি করলে মিনিমাম 10 আল্লাহ দেন, কমপক্ষে 10 দেন, আর 10 কে আল্লাহ পাক বাড়াতে কি করেন, 700 করতে পারেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতি মালাই রয়েছে, ফেরেশতাদের উপর এই দায়িত্ব ন্যস্ত করে দিয়েছেন। হ্যাঁ, ইল্লা সম, তবে রোজা আমার জন্য, লি ওয়া আনা আজজি বিহি, আর আমি এর বদলা দেব, আল্লাহ পাক বলছেন। ফাইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, সুতরাং তোমাদের রোজার দিনে ফালা ইয়ারফুস, তোমরা যৌন সম্পর্কীয় আলাপ আলোচনা করিও না, অবৈধগুলি না। অন্য মাসে যে স্ত্রীর সাথে অবৈধ প্রেম আলাপ অপর মহিলার সাথে,
রসিকতা, মজাক করা সবসময় হারাম। কিন্তু স্ত্রীর সাথেও রমজান মাসের দিনে আর ফ্রি আছেন, দিনে ডিউটি নাই, মালিক ভালো, কোম্পানি ভালো, মাশাআল্লাহ, রাত্রে ডিউটি দিয়েছে, আর রাত্রে তো বিবির সাথে কথা বলতে পারে, আর সারাদিন তো বসে আছি, করবোটা কি? আর ইন্টারনেট তো আছে ফ্রি, পয়সাও তো লাগে না বেশি, এই টান লম্বা টানের গল্প দাঁড়িয়েছেন স্ত্রীর সাথে, আর আমোদ ফুর্তির কিসের গল্প থাকে 1 ঘন্টা? আজ তো গোটা সংসারের কথা জিজ্ঞেস করতে হয় যে কি খেয়েছো আর কি খাওয়িয়েছো ছেলে মেয়েকে, হ্যাঁ, এইগুলো যদি জানতে হয় তো তাতেও 10 মিনিট লাগবে। আরে এক শ্রেণীর লোকের এখানে প্রবাসী আছে যাদের শোনা যায় যে দিনে 2 ঘন্টা বিবির সাথে গল্প করে। তাহলে কিসের গল্প করেন? রমজানের দিনে ওইরকম যদি গল্প শুরু করেন তাহলে রোজার অবস্থা তো খারাপ করে দিবেন। সতর্ক হইতে হবে। আরে কমপক্ষে মসজিদে নির্গত হবে। আরে বীর্য নির্গত হলে তো আপনার রোজায় রোজায় নষ্ট করে ফেলবেন আপনি। এইরকম কেন? কাপড় নাপাক হয়ে যাচ্ছে রোজার দিনে, আর আপনি লম্বা চালাচ্ছেন না। ফালায়ার ফুস রাফাস, যৌন সম্পর্কেও কোনো কথা বেশি বলবে না। হজের ক্ষেত্রে আল্লাহ কথা বলেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। দেখো, এরাম বেঁধে নেওয়ার পরে হজের অবস্থায় রাফাস, যৌন সম্পর্কের কথা বিবি নিয়ে গেছে, আমোদ ফুর্তি করছো, আর হ্যাঁ এইরকম কাজ করিও না। ওয়ালা ইয়াসখাব, আর চিৎকার করিও না। রোজার দিনে অনেকে চিৎকার করে, বাপ মা ছেলে মেয়েদের ওপর চিৎকার করে কথা বলে, হ্যাঁ, ফোরম্যান, সুপারভাইজার, লেবারদের ওপর চিৎকার করে কথা বলে, অশ্লীল ভাষায় কথা বলে, হইচই করে। এগুলি হারাম কাজ রোজার। ফাইন সাব বাহাদুন, তারপরেও যদি হে রোজাদার মানুষ তোমাকে কেউ গালিগালাজ করে, আওকাত আলো, কেউ মারতে আসে, ফালিয়াকুল, তাহলে বলবে, কি বলবে? ইন্নী ইমরুন সাইম, আমি রোজায় আছি, আমি রোজাদার মানুষ। মনে মনেও বলবে আর কথায়ও বলবে, দুটোই। মনে মনে বলবে, মনকে বুঝাবে, মনকে সান্ত্বনা দেবে যে দেখো আমি রোজায় আছি, আর ও হয়তো রোজা নেই, অথবা রোজায় থাকলেও রোজার এহতেরাম সম্মান করে না, সেজন্য গালাগালি করছে, আমি গাল দেবো না, গালের উত্তর দেবো না। সে অশ্লীল কথা বলছে, আমি অশ্লীল কথা বলবো না। সে চোখ রাঙা দেখাচ্ছে, আমি তার উত্তর দেবো না। মনকে বলবে, মনকে বুঝাবে, আর কথায়ও বলবে। ওলামারা বলছেন যে এই হাদিসের দুটি অর্থ। কথাতেও বলবে যে ইন্নী সাইম, দেখো ভাই আমি রোজায় আছি। কেন? ওতে দুটো ফায়দা। একটা হচ্ছে ওকে জানিয়ে দেওয়া যে আমি কাপুরুষ নই, তোমাকে পারতাম এর বদলে, তুমি গাল দিলে তোমাকে মারতে পারতাম, আমি হ্যাঁ তোমাকে জব্দ করতে পারতাম, কিন্তু কেন করলাম না? ইন্নী সাইম, আমি রোজায় আছি, কথা জানিয়ে দাও। এটা একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হচ্ছে ওকে জানিয়ে দেওয়া যে দেখো রোজায় আছি, সুতরাং রোজার এবং রোজাদারের শ্রদ্ধা সম্মান ইহতেরাম করো। আমি রোজায় আছি, ঝগড়া করতে চাই না, সুতরাং আল্লাহকে ভয় করো, রোজাদারের সম্পর্কে বাড়াবাড়ি করিও না, গালাগালি করিও না, বা অশ্লীল কথা, অকথ্য ভাষা বলিও না। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহর শপথ করে বলছে যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, লা খালুফু ফামিস সাইম আতিয়াবা ইনদাল্লাহ মির রিহিল মিস্ক। রোজাদারের বৈকাল বেলা মুখ থেকে, মুখের ভিতর থেকে যে একটা ঘ্রাণ বেরোয়, সেটা দাঁতের ময়লা আবর্জনা নয়। এই জন্য দাঁত পরিষ্কার করবেন, তবে মিসওয়াক দিয়ে করবেন। দিনে পেস্ট ব্যবহার করবেন না বা পাউডার ব্যবহার করবেন না। পেস্ট পাউডার দিনে ব্যবহার করলে ভিতরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং একদল তো বলছেন যে এতে রোজা ভঙ্গ হবে, আর দল বলছেন ভঙ্গ না হলেও এতে ক্ষতি আছে অথবা আশঙ্কা আছে। আর আশঙ্কা থেকে, বর্ডার থেকে সবসময় বেঁচে থাকবে, হারামের বর্ডার থেকে বেঁচে থাকবে। এই জন্য দিনে কখনো আপনার পেস্ট পাউডার ব্যবহার করবেন না, তবে কি করবেন? মিসওয়াক করবেন। আর একদল আবার এর উল্টো দিকে আছে, একদল তো দিনে পেস্ট পাউডারও ব্যবহার করে, ব্রাশ ব্যবহার করে, আর একদল মিসওয়াক পর্যন্ত করে না। ওদের মধ্যে আর এক অজ্ঞতা আছে। ওরা কি বলে, আরে আল্লাহ পাকের কাছে মুখের গ্রানটা, গন্ধটা এত সুন্দর, আর মিসওয়াক করে নষ্ট করে দিব, থাক সারাদিন মিসওয়াক করবো না। মূর্খ এরা। এটাকে বোঝানো হয়নি। খালুফ মুখের গন্ধ, দাঁতের গন্ধ নয়, সেটা হচ্ছে পাকস্থলী একেবারে খালি হয়ে গেলে, পেটে কিছু নেই, তখন ভিতর থেকে একটা ঘ্রাণ বেরোয়, এটাকে খালুফ বলা হয়। ওটা আল্লাহ পাকের কাছে প্রিয়। এই নয় যে দাঁতকে আপনি একবার ময়লা লাগিয়ে রাখেন আর দাঁত থেকে গন্ধ ছড়াচ্ছে, মুখের কাছে কেউ কথা, মুখ নিয়ে এসে কথা বলতে পারছে না, এইরকম যাতে না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রোজার দিনেও যে কোনো সময়, সকালে হোক অথবা বিকালে হোক, মিসওয়াক করা প্রমাণিত। আল্লাহ পাকের নিকটে কিয়ামতের দিনে রোজাদারের মুখের ঘ্রাণ মিসকে আম্বার,
মৃগ নাভি থেকে যে সবচেয়ে মূল্যবান সুগন্ধি আতর তৈরি হয় তার চেয়ে বেশি প্রিয় হবে। অল ইসলামে ফরহাতান, রোজাদার দুই সময় খুশি হয়। ফরহাতুন ইনদা ফিতরিহি, ইফতার করার সময় খুশি হয় যে আলহামদুলিল্লাহ আজকে একটা রোজা করলাম, একটা রোজার নেকি আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম, আজকে সুস্থ থেকে সহি সালামতে একটা রোজা পেয়ে গেলাম। খুশি হবে না? সবই খুশি হবে। একজন মুমিন বেতনটা পকেটে নিয়ে আসছেন, একটা দিনে দিন মজুর করে 200 টাকা 300 টাকা নিয়ে আসছেন, ওতেই যদি পকেট গরম আর খুশি অনুভব করেন তো আপনি লাখ লাখ নেকি একটা রোজায় পেলেন, খুশি হবেন না? তো এটা একটা প্রতিদিনের খুশি সন্ধ্যাবেলা। আর একটা খুশি হচ্ছে ফারহাতুন ইনদা লিকাই রব্বিহি, যখন রবের সাথে সাক্ষাৎ হবে সেই দিন আল্লাহ যে মহা পুরস্কার দেবেন, নিজের হাতে আল্লাহ পাক পুরস্কার দেবেন, তাতে খুশি হবে। রোজাদারদের একটি স্পেশাল দরজা রয়েছে, যার কথা 2টি হাদিস রয়েছে। সেই দরজার নাম রাইয়ান। রোজাদার এর মানে এই নয় যে যারা রোজা রাখবে না তারাও জান্নাতে যাবে। এটা কি মানে? কেউ এরকম মানে শয়তান আবার মগজে ঢুকাইতে পারে যে এর অর্থ যে রোজা না রাখলেও জান্নাতে যাওয়া যাবে, তো নামাজের গেট দিয়ে অন্য গেট দিয়ে ঢুকবো, হ্যাঁ, বা ভিআইপি গেট দিয়ে ঢুকতে পাবো না কিন্তু অন্য গেট দিয়ে ঢুকতে পাবো, তাই না? না, এই হাদিসগুলোর অর্থ হচ্ছে যারা ফরজ রোজার সাথে সাথে বেশি বেশি নফল রোজা রাখে। স্পেশাল ভিআইপি গেট রোজাদারদের জন্য, অর্থাৎ ফরজের সাথে সারা বছর যে সুন্নত, যেমন 6টা রোজা রয়েছে, আরাফা রোজা রয়েছে, মুহররমের রোজা রয়েছে, আরো বেশ কিছু নফল রোজা রয়েছে, এগুলি যারা রাখবে এদের জন্য ভিআইপি গেট। আর একটা অর্থ বলা যেতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিছু রোজাতে ঘাটতি ছিল, অনেকে আছেন যে রোজা হয়তো 15 বছর থেকে ফরজ হয়েছে, 14 বছর 15 বছরে ফরজ হয়েছে, রোজা রাখেনি, সাবালক 5 বছর 10 বছর রোজা রাখেন, তার রোজাতে ঘাটতি আছে, তওবা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, হয়তো ওই রাইয়ান গেট পাবেন না, কারণ রোজাতে আপনার ফরজ রোজাতেও বেশ 5 বছর 10 বছর ঘাটতি আছে, এই গেট পাবেন না। আর যারা যেই দিন থেকে প্রথম রোজা ফরজ হয়েছে সেই দিন থেকে রোজা রেখেছে, আর যতদিন পর্যন্ত রোজা রাখতে সক্ষম ততদিন পর্যন্ত রোজা রেখে গেছে, তাদের জন্য এই ভিআইপি রাইয়ান গেট রয়েছে। আর এটা কখনো অর্থ নয় যে সারা জীবনটা রোজা রাখলো না, আরে না খেয়ে আমি থাকতে পারি না, না খেয়ে থাকতে পারি, রোজা রাখলো না আর নামাজ দিয়ে আর হজ দিয়ে আর যাকাত দিয়ে জান্নাতে চলে যাবে, না, কখনো না। ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, সুতরাং সেটা ছেড়ে দিয়ে অথবা হজ ছেড়ে দিয়ে বলবে যে জান্নাতে যাব, এই আশা করা কোনো মানুষের উচিত হবে না। তবে আল্লাহ পাকের আযাব পেয়ে, শাস্তি পেয়ে, জাহান্নামে জ্বলে জ্বলে তারপরে ফিরে আসবে যদি তাওহীদ ঠিক থাকে আর নামাজ ঠিক থাকে, সেটা ভিন্ন বিষয়। কোন মুসলিম কি চাই যে 10,000 20,000 বছর 50,000 বছর জাহান্নামে জ্বলুক আর তারপর রোজা ছাড়া শাস্তি পাক আর তারপরে ফিরে আসুক? না, এটা কখনো কোনো মানুষের এই আকাঙ্ক্ষা হইতে পারেন। আল্লাহ পাক যেন এইরকম মুসলিমদেরকে হেদায়েত দান করেন। রোজা আল্লাহ পাকের প্রতি ঈমান রেখে আর নেকির আশায় রাখার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদি এইরকম আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ পাক ফরজ করেছেন আর এটা মাথার বোঝা নয়। আজকাল অনেক মানুষই রোজা রাখে মুসলিম সমাজে, কিন্তু রোজাকে মাথার বোঝা মনে করে। রোজা মানে মাথার বোঝা তাদের কাছে, বিশেষ করে বড় দিনে কাজকর্ম করে, আরে কখন রোজা পার হবে, রোজা ছাড়তেও পারছি না, হয়তো ঈমান খানিকটা আছে, ছাড়তেও পারছে না, আর বোঝা কখন যে শেষ হবে, রোজা। আর এটা খুব লক্ষ্য করা যায়, যদি দেখা যায় যে চাঁদের অপেক্ষা করলো 29 রমজানে, চাঁদের অপেক্ষা করলো, চাঁদ উঠলো না, খবর পাওয়া গেল না, তখন সুবহানাল্লাহ, এখানকার পরিবেশে অনেক লোকে দেখেছি মনটা ভালো না, আর একটা রোজা রাখতে হবে, সুবহান, আর একটা আল্লাহ চান্স দিয়েছেন, আর একটা রোজা রাখতে হবে, হইল না খবর, এই দিক থেকে খবর, ওই দিক থেকে খবর। আরে খবর এত জানার প্রয়োজনটা কি আপনার? মাগরিবের পর থেকে শুধু খবর জিজ্ঞাসা কেন? তারাবি পড়েন আপনি, চাঁদ যদি হয়েও যায় তো তারাই পড়লে লস হলো, আপনার তাহাজ্জুদ হইল না, কিয়ামে রমাদান হলো না তো কিয়ামুল লাইল হলো, তাহাজ্জুদ হইল। কিন্তু এই জিজ্ঞাসা কেন? এটা কি এইরকম আচরণ নয় যে রোজা আর এই তারাবি বোঝা, সুতরাং চাঁদটা উঠে গেলেই ভালো হইতো আজকে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এইরকম আমাদেরকে মুসলিম না বানান। আপনার বাড়িতে যদি মেহমান আসে আর মেহমানের সাথে ভালো করে যে কথা না বলেন, আসেন সালাম আলাইকুম, ভালো আছেন, তারপর দিলেন টান ভিতরে, 10 মিনিট 15 মিনিট বাড়িতে বসে ভিতরে বসে আলেন বিবির কাছে, তারপর এসে কেমন আছেন, ভালো আছেন, টান দিলেন। অথবা বসে আছেন, বসে মোবাইল টিপতে আছে, মেহমান আছে একটু কথা বলার জন্য মোবাইল টিপছে, সে রে আমাকে চাই না, আসলে এর মাথার বোঝা হয়েছে, টান দিবে না, চালাক অতিথি হলে টান দেবে, আচ্ছা ভাই সালাম আলাইকুম, যাচ্ছি, ঠিক না?
তো এইরকম যাদের রোজা মাথার বোঝা, তাদের থেকে রোজার বরকত আর রহমত এসব টান দেবে। রমজান মাসে ওমরা করার চেষ্টা করবেন, রমজান মাসে ওমরা করার চেষ্টা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজ থেকে ফিরে আসলেন, তারপরে মাত্র কয়েক মাস জিলহজ মাসে ফিরে আসলেন, আর তার মুহররম, সফর আর রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে বলেছিলেন, উম্মে সেনান আল আনসারী, আনসারী মহিলা, ওই মহিলা হজে যেতে পারেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের বছর। মা মানাআকে মিনাল হজ, কি ব্যাপার তুমি হজে কেন যাওনি? কালাত আবু ফুলানি তানি যাওজাহা কানা লাহু নাদিহানে হাজ্জা আলা আহাদিহিমা ওয়াল আখার ইয়াসকি আরদান লানা। আমাদের মাত্র দুটো উট ছিল, আর একটা উটের পিঠে চেপে আমার স্বামী হজে গেছে, আর একটা উট বাড়িতে থাকা জরুরি, কারণ আমাদের খেজুরের বাগান আছে, আর খেজুরের বাগানে পানি দেওয়ার জন্য পানি টানতে হইতো উট দিয়ে, হ্যাঁ, পানি উঠাতো কূপ থেকে, তো থাকা জরুরি ছিল, যার ফলে আমি যেতে পারিনি, সওয়ারির ব্যবস্থা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওকে ফাইন্না উমরাতান ফি রমাদান তাকদি হাজ্জাতান আও হাজ্জাতাম মাই, আমার সাথে হজ করার সওয়াব পাবে যদি তুমি রমজান মাসে একটা উমরা করো। তো যখন হজ আমার সাথে করতে পারোনি, রমজান মাসে যদি একটা উমরা করে নাও, তাহলে আমার সাথে হজ করার মতো সওয়াব পাবে, কিন্তু ফরজ আদায় হবে না। হজ যে ফরজ রয়েছে, যদি সচ্ছলতা থাকে তাহলে সে ফরজ হজ অবশ্যই আদায় করতে হবে। এই জন্য রমজান মাসে উমরা করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আর হাদিস সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস। আলোচনার শেষে একটা জয়ীফ হাদিস সম্পর্কে সতর্ক করব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস জয়ীফ, কিন্তু এই হাদিসটা আমাদের দেশে প্রসিদ্ধ। যে কোনো ওয়াইজ, টিভির বক্তাই হোক, আর জুমার খুতবার বক্তাই হোক, আর রমজান মাসের বক্তা হোক, আর এমনি ওয়াইজ বক্তা হোক, এই হাদিস বয়ান করবে, যাতে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো, রমজান মাসের ফজিলত বলতে গিয়ে, যে লম্বা হাদিসটা বলছি না, এই মাসে কেউ যদি এক ফরজ আদায় করে তাহলে 70 গুণ নেকি, 70 ফরজের নেকি পাবে। আর এই মাসে কেউ যদি নফল আদায় করে তাহলে ফরজের সওয়াব পাবে। এই মাসকে 3 ভাগে ভাগ করা, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই মাসের প্রথম 10 দিন হচ্ছে আল্লাহ পাকের স্পেশাল রহমত, আর মধ্য 10 হচ্ছে মাগফিরাত, আল্লাহ পাকের মার্জনা, আর শেষ 10 21 থেকে 30 29 এই হচ্ছে ইতকুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে ছাড়প্রাপ্তি বা মুক্তি ইত্যাদি। এই হাদিসগুলি, তারপরে এতে আরো যে সব বিষয়গুলি রয়েছে, এই হাদিস জয়ীফ। সুতরাং জয়ীফ কথা দিয়ে মানুষকে উৎসাহিত করা অথবা ভীতি প্রদর্শন করা, দুর্বল কথা, ভিত্তিহীন, যা আল্লাহ রসুল থেকে প্রমাণিত নয়, আল্লাহ রসুল থেকে যা প্রমাণিত নয় তা দিয়ে কারো অন্তরে ভয় সৃষ্টি করা, এরকম মন মানসিকতা রাখা, অথবা কাউকে উৎসাহিত করা যে কাজগুলি করো, কারণ এতে ফজিলত রয়েছে, এই কাজ করো, 49 কোটি নাকি, আর এই যদি ভুল করো, এই যদি অন্যায় কাজ করো, তা সে হোক বা জাহান্নাম। এসব জাল কথা দিয়ে মানুষকে ভয় দেখানো অথবা ইসলামের দিকে উৎসাহিত করা, ধাবিত করা, এগুলি হচ্ছে গোমরাহদের কাজ যুগে যুগে। সুতরাং এইরকম কাজ করবেন না, যেখানে জয়ীফ, দুর্বল, সেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হইল না। যেমন আজকাল পত্র পত্রিকাতে সংবাদ লিখে বলছে এই সংবাদটা শোনা যাচ্ছে, কিন্তু বিশ্বস্ত সূত্রে নয়, হ্যাঁ, বিশ্বস্ত সূত্রে জানা যায়নি, শোনা যাচ্ছে যে এদের খুনের সাথে, হ্যাঁ, এদের হত্যার সাথে অমুক লোকেরা জড়িত রয়েছে, তবে বিশ্বস্ত সূত্রে প্রমাণিত নাই। বিশ্বাস করবেন নাকি? বিশ্বাস করবেন না। তো এই কথাগুলি বুঝলে, পত্র পত্রিকার এই ভাষাগুলি বুঝলে তো সহিহ আর জয়ীফ বুঝতে পারেন। বিশ্বস্ত সূত্রে প্রমাণিত হয়েছে এই খুনের পিছনে অমুকের হাত রয়েছে, হ্যাঁ, কথা ঠিক। সে ওরা যদি বানিয়ে বলে তাদের কথা, আমি বলছি না যে পুরোপুরি হাদিসের সাথে তুলনা করছি, কিন্তু ওদের কথা হিসাবে বিশ্বস্ত সূত্রে, এখন বিশ্বস্ত সূত্রে নাকি বিশেষ উদ্দেশ্যে সেটাকে বিশ্বস্ত সূত্রে বলা হয়েছে, সেটা তাদের ব্যাপার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব জিনিস বুঝার তৌফিক দান করেন। রোজার আদব কায়দা বেশ কিছু ফরজ রয়েছে, আর
বেশ কিছু সুন্নাত মুস্তাহাব রয়েছে। ফরজ দুটো আদব কায়দা বলি যেটা আমাদের জন্য জরুরি। রোজা রাখার জন্য আল্লাহ পাকের অন্যান্য যে ফারাইজগুলি রয়েছে, ফরজগুলি রয়েছে, সেগুলি অবশ্যই আদায় করতে হবে। রোজা রাখছেন আর নামাজ ঠিক 5 ওয়াক্ত পড়ছেন না, এইরকম রোজা রেখে লাভ নেই। প্রথম কথা ইতিবাচক বিষয় সেটা হচ্ছে আল্লাহর ফরজগুলি সবগুলি আদায় করে রোজা রাখতে হবে। আর রোজার আগে হচ্ছে 5 ওয়াক্ত সালাত, সুতরাং ফজরের নামাজ ঠিক টাইমে পড়তে হবে। জামাতে নামাজ পড়া ফরজ, সাহারি খেয়ে ঘুমিয়ে গেলেন, ফজর পড়লেন না, এইরকম রোজা রেখে লাভ নেই। রোজা রাখলেন কিন্তু 3 ওয়াক্ত 4 ওয়াক্ত মাঝে মধ্যে পড়েন, মাঝে মধ্যে পড়েন না নামাজ, এইরকম রোজাদার হিন্দুদের উপবাসের সাথে তুলনা করা যেতে পারে। এইরকম রোজা হচ্ছে হিন্দুদের উপবাস, আর এরকম রোজাদার হচ্ছে ওই হিন্দুদের ওই সব উপাসনার মতো। এই রোজা কবুল হবে না আল্লাহ পাক রব্বুল কাছে, কারণ নামাজ ছাড়া হচ্ছে ঈমান ভঙ্গকারী বিষয়, নামাজ ছাড়া হচ্ছে ঈমান ভঙ্গকারী বিষয়। এইরকমই দ্বিতীয় যেটা নেতিবাচক বলবো সেটা হচ্ছে যে রোজার ফরজ নীতিমালা হচ্ছে যে রোজার অবস্থায় সমস্ত গুনাহ থেকে আগে বেঁচে থাকবেন। পানাহার থেকে বাঁচার আগে আর নিজের স্ত্রী থেকে দূরে থাকার আগে সমস্ত হারাম কথা কাজ থেকে বেঁচে থাকবেন। আপনি হারাম কথা বলবেন না, হারাম দেখবেন না, হারাম শুনবেন না, হারাম জায়গায় যাবেন না, হারাম উপার্জন করবেন না, এসব থেকে বেঁচে থাকবেন। আর তারপরে পানাহার থেকে বিরত হয়ে আর স্ত্রী বিরত হয়ে রোজা পালন করবেন। আর যেসব কথা কাজে রোজা ভঙ্গ হয় সেগুলি থেকে বিরত থাকবেন। রোজার যেগুলো মুস্তাহাব আদব সেগুলির একটি হচ্ছে সাহারি খাওয়া। সাহারি খাওয়া সুন্নাত। সাহারি না খেলেও যদি তার নিয়তে থাকে, অন্তরের নিয়ত থাকে, অন্তরের নিয়ত, মুখের নিয়ত ইসলামে নেই। নাওয়াইতো পড়া ইসলামে নেই, নাওয়াইতা নাসুমা গাদান, এগুলি এক শ্রেণীর জাহেল বিদাতীদের তৈরি করা, এগুলি ইসলামে নেই। নাওয়াইতো শুধু রোজাতে নাওয়াইতো পড়বে, আর নামাজে নাওয়াইতো পড়বে, আর হজে একটু নাওয়াইতো পড়ে। জাকাতটা ফরজ হইল না, জাকাতে কেন নাওয়াইতো পড়েন না? তারা কেন পড়ে না তাদেরকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, সাদকা ইবাদত নয়, সাদকা দান খেরাত করছে, ফকির মিসকিনকে ভিক্ষা দিচ্ছে, ওইটা কি নাকি সওয়াবের কাজ নয়? তখন কেন নাওয়াইতো পড়েন না? হ্যাঁ, পর্দা যখন মহিলা বোরখা পড়ছে, ওই বিদাতীদের মহিলারা বোরখা পড়ছে, বোরখা পড়াটা ইবাদত নয়, তখন কেন নাওয়াইতো পড়েন? নাওয়াইতো আনা আল হেজাব, আমি হেজাব পড়াবো, আমার স্ত্রীকে হেজাব দিচ্ছি। হ্যাঁ, মাতা পিতাকে টাকা পাঠান না, আপনার ব্যাংকে টাকা পাঠাচ্ছেন, এটা কি ইবাদত নয়, নেকির কাজ নয়? তো যখন আপনি ড্রাফট করছেন তখন কেন নাওয়াইতো পড়েন না? তো এই নিয়ত পড়া জাহিলদের তৈরি, কোরআন এবং হাদিসও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন 4 ইমাম থেকে না, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তাদের মযহাবেও নেই। সুতরাং এগুলি জাহেল মূর্খদের তৈরি করে। আল্লাহ পাক সব থেকে যেন বাঁচিয়ে রাখেন। নিয়ত অন্তরে হবে। আর ফরজ রোজার জন্য প্রথম রমজান জেনে নেওয়ার পরে চাঁদ উঠে গেছে যে শুইলেন, এটি আপনার নিয়ত, অন্তরের সংকল্প, নিয়ত আছে। ভোর রাতে উঠে নিয়ত করতে হবে, নবায়ন জরুরি না, প্রতিদিন নবায়ন করতে হবে না, আপনার নিয়ত আছে, অলরেডি নিয়ত আছে। তারপরে যদি উঠে যান বা উঠতে পারেন তো সাহারি খেলেন, আর না উঠতে পারেন সাহারি না খেয়ে যদি রোজা রাখতে পারেন, আপনার প্রাণ নাশের ভয় না থাকে, মরে যাওয়ার ভয় না থাকে, পিপাসায় বা খিদায়, তাহলে অবশ্যই রোজা রাখবেন। আর সাহারি বিলম্বে খাওয়া, ফজর একটু আগে খান, ফজর ঘন্টা খানেক আগে, খুব বেশি 1 ঘন্টা থেকে আধা ঘন্টা এর আগে, এই সময়গুলোতে আপনি সাহারি খান। সাহারি রাত 12টা 1টায় খেয়ে ঘুমিয়ে গেলেন, এই সাহারি সুন্নত তরিকায় খাওয়া হলেন, এটাও রোজার মুস্তাহাব আদব। রোজার মুস্তাহাব আদব হচ্ছে ইফতারি করা, আর ইফতারে জলদি করা, তাড়াতাড়ি ইফতার করা। যখন নিশ্চিত হয়ে গেছে সূর্য ডুবে গেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাআজ্জালু ফিল ফিতর, ইফতার করে তোমরা তাড়াতাড়ি করো। না না না, আর একটু থামি, জানি না আজকাল চাটে ভুল করতে পারে, ঘড়িতে আগে পিছিয়ে থাকতে পারে, 5 মিনিট 7 মিনিট। আমাদের দেশে দেখা যায় 2 রকমের লোক দেখা যায়। আহলে হাদিসরা 5 মিনিট আগে রোজা রাখে, ইফতার করে, আর আমাদের দেশের মযহাবধারীরা 5-7 মিনিট পরে ইফতার করে। দুটো চাটকে পাশাপাশি মিলিয়ে দেখবেন, বুঝার জন্য বললাম। দেশে এখানে তো আলহামদুলিল্লাহ একসাথে আজান হইল, আল্লাহু আকবার, সবাই ইফতার করে দিলেন। কিন্তু দেশে তারপরে আমরা দেখেছি, ছোটকাল থেকে দেখেছি যে ইফতার পার্টি হচ্ছে, ইফতার পার্টিতে আহলে হাদিসরা এসছে, হানাফিরা এসছে, এইরকম হয়তো ইফতার পার্টি। এইদিকে আহলে হাদিসরা ইফতার করে খাওয়া দাওয়া 5 মিনিট হয়ে গেছে, ওরা বসে আছে, এখন ইফতার করবে না। এগুলো ঠিক না, এগুলো সুন্নতের খেলাফ কাজ। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত ততদিন কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতারিতে তাড়াতাড়ি করবে, নিশ্চিত হওয়ার পরে। সন্দেহের ভিত্তিতে নয়, সন্দেহ থাকলে ইফতার করবে না যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে। ইফতারি উত্তম হচ্ছে কি দিয়ে করা? খেজুরের মধ্যে রোতাব, তাজা খেজুর দিয়ে, যদি তাজা পাই। আরব দেশে তাজা খেজুরটা পাওয়া যায়,
কিন্তু দেশে তো তাজা খেজুর পাওয়া যায় না, রোতব যেটা। যদি এই তাজা খেজুর না পাওয়া যায় তাহলে সাধারণ খেজুর দিয়ে ইফতার করবেন। সেটাও যদি না পাওয়া যায় তাহলে পানি দিয়ে ইফতার করবেন। আবার ই করবেন না যে খেজুরটাও মিষ্টি আর গুড়ও মিষ্টি, চিনিও মিষ্টি, তো যখন খেজুর পাচ্ছি না তো গুড় চিনি দিয়ে ইফতার করি না, এরকম কাজ করবেন না, এসব কেয়াস করবেন না। কারণ আমাদের দেশে মূর্খদের এরকম ধারণা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হালুয়া খাওয়া, মিষ্টি খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত। পানি দিয়ে ইফতার করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাহু তুহুরুন। আর এইগুলিতে সায়েন্টিফিক তত্ত্ব আছে, রহস্য আছে। কেন খেজুর দিয়ে ইফতার করতে বললেন, খেজুর না পেলে পানি দিয়ে কেন ইফতার করতে বললেন, প্রত্যেকটা জিনিসের আজকাল গবেষণা হয়েছে। আজকাল মুসলিম যারা সায়েন্টিস্ট তারা এগুলি নিয়ে গবেষণা করেছে। দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা মুজিজা, অলৌকিকতা, এটা মুজিজা রয়েছে। মানুষ যখন দীর্ঘ সময় না খেয়ে থাকে সুগার কমে আসে। আর দ্রুত সুগার বাড়াবার পদ্ধতি আর যাতে সাইড এফেক্ট কম, ক্ষতি নেই, সেটা হচ্ছে খেজুর। যারা সুগার রোগী তারা বলতে পারবেন, ঠিক না? সুগার বলেন দুপুরে সুগার লো হয়ে যায়, তখন কি করে? তাড়াতাড়ি করে একটু মিষ্টি কিছু খাও, তাড়াতাড়ি করে মিষ্টি খাও। অনেকে চকলেট পকেটে নিয়ে বেড়ায়, যারা সুগার রোগী চকলেট পকেটে নিয়ে বেড়ায়, তাড়াতাড়ি একটা চকলেটের চাইতে ভালো খেজুর নিয়ে বেড়ায়, তো ফায়দা রয়েছে। যদি তা না হয় তাহলে পাকস্থলী সারাদিন না খেয়ে থাকার কারণে আপনার দানা কবুল করার যোগ্যতা নেই, করতে চাইবে না, এই জন্য যেন চলে আসছে, কবুল করতে চাই না। পানি দিলে পাকস্থলীটা কি হবে? সঞ্জীবিত হবে, না এখন কবুল করতে চাইবে। এই জন্য আপনার যে কোনো খাদ্যের আগে যদি একটু পানি খেয়ে নেন, পানি খাওয়া ভালো। আজকালকার সায়েন্সে বলছে যে খাওয়ার পরে সাথে সাথে পানি না খেয়ে আগেই পানি খেয়ে নেন, আর পানি খাওয়ার পরে, এটা কয়েকদিন আগে গবেষণাটা পড়লাম, যে যদি আপনার ফ্যাট কমাইতে হয়, ওজন কমাইতে হয়, তো খাওয়ার আগে বেশি করে পানি খেয়ে নেন, বেশি করে পানি খেয়ে নেন। আর পানি খাওয়ার পরে খাবার খান, আর পানি তারপরে যদি খেতে হয় তো আধা ঘন্টা পরে খান। এতে বড় উপকার রয়েছে। আর এটা আমি গত রমজানে বা বেশ কিছু রমজানে আর এমনি সময়ও পরীক্ষা করেছি। আগে আমি পানি খেয়ে নিই, আর রমজানে তো আরো বেশি করে, সাহারির আগে যথেষ্ট পানি খেয়ে নিই, যাতে এত বেশি ভাত না খাওয়া হয়। তো পানি যথেষ্ট খেয়ে আর ভাত খাওয়ার অত আগ্রহ থাকে না, অল্প খেলাম। ওতে হচ্ছে ভাত খাওয়ার পরে পানি খেলে খুব কষ্ট হয়, পানি খাওয়ার পরে আর চলতে ইচ্ছা হয় না, ও নামাজ কেমন করে পড়বো। ভাতই যথেষ্ট খেয়ে ফেলেছেন, কারণ পেট খালি ছিল, ভাত সব কবুল করে নিয়েছেন। কিন্তু যখন আগেই পেটে পানি থাকবে তখন আর ভাত বেশি কবুল করতে চাইবে না, যে না আমার অত দরকার নেই ভাতের। তো এই ফায়দাটা রয়েছে, এটা আপনাদের দুনিয়াবি ফায়দা বললাম, আপনারা পরীক্ষা করে দেখবেন। এতে খাওয়া দাওয়া কম হবে, যারা কম খেতে চান। আর যারা বলছেন আমি বেশি খেতে চাই, তাদের ব্যাপারটা আলাদা। আবার যারা না ভাই আমি কিছু খালি রাখতে চাই না, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু যারা একটু কম খেতে চান, ওজনটা ঠিক রাখতে চান, তারপরে রোজার যে স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে, ফায়দা রয়েছে, সেটা হাসিল করতে চান, পানি আগে খেয়ে নেন, আর তারপরে আপনি খাবার খান, আর পরে অল্প পানি খান। অত বেশি পানি খাওয়ার প্রয়োজন হবে না, ওটা সারাদিন আপনার কাজ দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল দুনিয়ার যেন কল্যাণ দান করেন, আল্লাহ পাক রব্বুল আমাদের সিয়াম কিয়ামের যেন তৌফিক দান করেন। আর রোজার মধ্যে অনেক নেক আমল রয়েছে, 10 থেকে 12টি নেক আমল আমার অন্যান্য আলোচনার মধ্যে রয়েছে। রোজা, তারাবি, কোরআন তেলাওয়াত বেশি বেশি, দান খায়রাত করা বেশি বেশি, ইত্যাদি, রোজা ইফতার করানো, রমজান মাসের উমরার কথা আসলো, এইরকম অনেক আমল রয়েছে। লাইলাতুল কদর, এই ভালো আমলগুলি করার চেষ্টা করুন। আল্লাহ পাক নেকির কাজে যেন অংশ নেওয়ার তৌফিক দান করেন। আর আপনাদেরকে আবার দাওয়াত দিচ্ছি যে যারা আসতে পারবেন, ইসলামিক সেন্টারের যে ইফতার ক্যাম্প রয়েছে দামামে, সেখানে হাজির হবেন। সেখানে প্রতিদিন 1 ঘন্টা করে আলোচনা হবে। রোজা সম্পর্কে প্রথম দিকে আলোচনা হবে, তারপরে বিষয়ভিত্তিক অন্যান্য আলোচনাগুলি ইনশাআল্লাহ হবে। আল্লাহ পাক যেন সকলকে নেকির কাজে অংশ নেওয়ার তৌফিক দান করেন, ভালো ইলম দান করেন, আর ভালো আমল করার তৌফিক যেন দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।